আশা করছি সমস্ত ভিউয়ার ভালো আছেন। আজকে আমি একটি সংক্ষিপ্ত অঙ্ক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আসলাম যে আমরা এটা বলুন তো কী লিখতে পারি, এক অংশ সমান কী লিখতে পারি। এক অংশ সমান আমরা লিখতে পারি যে 5/5। এক অংশ সমান কী লিখতে পারি, 5/5। তাহলে এই 5 দিয়ে যদি আমরা 5কে কাটি তাহলে কী পাবো, 1 সমান 1 অংশ। তাহলে দেখেন এক অংশ থেকে এক অংশ এসেছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এটা আমরা লিখতে পারি 1 অংশ সমান 5/5। তার মানেটা হচ্ছে যে হর এবং লব সমসংখ্যক সংখ্যা হলে সমান সমান কি আসে, 1 অংশ। লব হর এবং লব সমসংখ্যক হলে সমান সমান কি আসে, 1 অংশ। তাহলে 1 অংশ সমান আমরা এটা লিখতে পারি। আবার দেখি আরও একটা প্রমাণ করে যে 1 অংশ সমান দিলাম আমরা 7/7 সমান 7 1 7 সমান 1 অংশ। কথা ঠিক আছে? তার মানে এখানে বুঝতে পারছি আমরা যে হর এবং লব সমসংখ্যক হলে সমান সমান 1 অংশ আসে। তাহলে এখানে আমরা একটা অঙ্ক দিই। অঙ্কটা কি, 1 পূর্ণ বিয়োগ 2/5 সমান এই এটা 1 অংশ। তাহলে এই 1 অংশ সমান কী লিখলে, এখানে যেমন লিখেছিলাম 1 অংশ সমান 5/5, 1 অংশ সমান 7/7। আমরা ওখানে একটা ধরে নিয়েছিলাম, কিন্তু এখানে ধরলে হবে না। এখানে দেখতে হবে যে যে প্রকৃত ভগ্নাংশটা রয়েছে, এই প্রকৃত ভগ্নাংশে হরে কি সংখ্যা রয়েছে, 5। তাহলে আমরা এই 1 অংশ সমান আমরা লিখতে পারি কি, 5/5 বিয়োগ, আবার এটা লিখব 5/2। এখন আমরা সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পরে দেখুন হরগুলো একই সংখ্যা, 5 5। একই হর বিশিষ্ট সংখ্যা থাকলে তাদের লসাগু কি হয়, সেই সংখ্যা, অর্থাৎ 5। 5 আর 5-এর লসাগু কী হবে, 5ই হবে। যখন একই হর বিশিষ্ট সংখ্যা থাকে তখন উপরের সংখ্যাগুলো বসিয়ে দিতে হয়। 5 বিয়োগ চিহ্ন আছে তাই বিয়োগ চিহ্ন 2 সমান 5 থেকে 2 বাদ হলে 3, নিচে কত আছে 5। তাহলে উত্তর পেলাম 5/3। উত্তর কত আসলো, 5/3। আশা করি বিষয়টা আপনারা সকলেই সুন্দরভাবে বুঝতে পেরেছেন।